জন্য কিন্তু এই যে কেন্দ্রীয় ঈদগাহ আপনার কাছে যেটা পেয়েছেন সেটাই লাগিয়েছেন। আমাদের কথা হলো আপনি এই লাইনটা থেকে নাম দিতেন, সাদাটা সাদাই দিতেন, এটা নীলটা দিতেন, এগুলো ভালো রাষ্ট্র হবে। এই এই মাঠটি কিন্তু পরিদর্শন করার জন্য আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু দলীয় নেতা কর্মীরাও কিন্তু তারা এই যে আগামীকাল যে নামাজ অনুষ্ঠিত হবে ঈদগাহ মাঠে, এই নামাজ এই যে মাঠটি কিন্তু সাজানো হয়েছে। পাইপিংটা সংশোধন করে একটা ওই ছোট মাঠে ভিতরেও থাকতে পারবে, ওই রাস্তাতেও থাকতে পারবে, ওটা সমস্যা নেই। এই দিক গেলে বুঝতে পারবেন স্যার, অনেক জায়গা সদস্যরা রয়েছেন, সদস্যরা রয়েছেন, সবাই কিন্তু এসেছে এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করার। না এবার দিলে কি গতবার দিলে ঠিক আছে। আবার পানি কি পৌঁছানো দিবে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি শহরের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সবাই কিন্তু আস্তে আস্তে কিন্তু এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠ রয়েছে, মাঠে কিন্তু আসছে। আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং এই যে কেন্দ্রীয় মাঠটি রয়েছে, মাঠটি পরিদর্শন করার জন্য কিন্তু তারা এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাঠের দুই পাশে তখন আপনার প্রয়োজন অনুযায়ী বললে আমি তখনই দিব, আপনি আপনার কার্পেটটা ভিতরে নেই। আমরা তো গতবার পানি দিচ্ছি, এগুলো অনেক পানি দিয়েছিলাম, এবার এত নাই, হালকা দিলে হবে। হালকা যেটা বললেন আপনি, কাল তাহলে সকালে তাহলে আজকে বিকেলে আজকে দিলেই কিন্তু ভালো দিলে ধর্নার মতো দিতে আজকে বিকেলে 3টার পরে দিয়ে দিব, 3টার পরে আসবে। আমি আসি আমিও আসবো। কালকে সকালের পরে আর দেন না, আজকে বিকেলে দিব স্যার। যদি প্রয়োজন হয় কালকে সকালেও দেন, এরপরে আর যাবেন না, এরপরে পানি দেওয়ারই যাবেন। ঠিক আছে, আজকে বিকেলে যদি বন্ধ হয়ে প্রয়োজন মনে করে কালকে সকালে ওই পানি দিলে ওই যে ওই যে কাপড়টা একটু খুলে রাখতে হবে, নয় নিচ থেকে ঢুকতে হবে। তাড়াহুড়া করে কিছু এসে রাস্তার উপরে গাড়ি রেখে আমাদের 10 জনের তো প্রবলেম হবে, এটা চিন্তা করেন।